4-5 মাস পরেই 4-5 মাস পর থেকেই ফলনটা শুরু হয়ে গেছে, তাই না? আর মোটামুটি প্রথম ফলটা তুলেছেন কত মাসে? প্রথম ফলটা আমার অঘ্রাণ মাসেই রেডি হয়ে গেছে। অঘ্রাণ মাসেই রেডি, মানে চৈত মাসে লাগিয়েছেন, অঘ্রাণ মাসেই রেডি হয়ে গেছে। মানে 16,500 টাকা দাম নিয়েছিল, আপনি 15,000 টাকা বীজ বিক্রি করে দিয়েছেন, আর অল্প অল্প কিছু আছে সেগুলো বিক্রি করে দিলে টাকাটা উঠে আসছে। হ্যাঁ, খেতে কেমন? দেশির চেয়ে ভালো টেস্ট। দেশির থেকে ভালো টেস্ট। ভালো। গতানুগতিক চাষে না পড়ে থেকে জীবনের একটা দিন সময় ব্যয় করে যে কোনো কৃষকের বাগানটা ভিজিট প্রচুর ফলন সব গাছে হয়তো ওরা থেকে ফলন হতে পারে। আমি তর্কে যাবো না, আলাদা কি এক। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং ইন্ডাস্ট্রি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি শনিবার সন্ধ্যা 7টায় এসোর উপর আমার চ্যানেলে কিন্তু একটা করে ভিডিও আসে। তো আমরা এসোর চাষের সন্ধান নিয়ে কিন্তু বিভিন্ন জেলায় জেলায় ঘুরছি। তো আমরা এই এসোর চাষের প্রতিবেদন নিয়ে আজকে চলে এসেছি বাঁকুড়া জেলার তালডাঙাতে। এখানে একজন চাষি এই 12 মাসই এসরের চাষ করেছে। আর আপনারা জানেন যে এসর চাষ বর্তমানের সময়ে লাভজনক একটা চাষ, কারণ সচরাচর যে চাষই আপনি করেন না কেন প্রচুর পরিমাণ খরচা হবে, সেই তুলনায় কিন্তু প্রফিট হবে না। তার জন্য যাদের যেখানে জল জমে না এইরকম জমি রয়েছে তারা কিন্তু দলে দলে কিন্তু এই এসরের চাষ করছে। থাই ভ্যারাইটিজের হাইব্রিড জাতীয় এই 12 মাসই এসর চাষ করছে। আপনি 12 মাস ফলন পাবেন এবং শীতকালে সবচেয়ে বেশি পাবেন। অন্যান্য যে সব ভ্যারাইটিস রয়েছে তার চেয়ে আগেই কিন্তু এই ফলনটা হবে। তার জন্য বাজারে কিন্তু আপনি সবচেয়ে বেশি দাম কিন্তু আপনি পাবেন। আর সবচেয়ে ভালো হচ্ছে এই জাতটার আকারটা ভালো, কালারটা ভালো, যার কারণে কিন্তু বাজারে আকর্ষণ তৈরি করছে এবং চাহিদাও সৃষ্টি করছে, যার কারণে দামটা বেশি আর খেতেও সুস্বাদু। আর আমরা যেহেতু বাঙালি এসব চিংড়িটা ভালোবাসি, ফ্যামিলি হোক, বাড়ির রান্নাতে হোক বা বিভিন্ন প্রোগ্রামে বা অনুষ্ঠানে কিন্তু এসর এর একটা আইটেম আমরা তৈরি করি। তার জন্যই কিন্তু দামটা ভালো থাকে। তো আমরা কথা না বাড়িয়ে আজকে যে চাষি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো, সে কিভাবে চাষ করেছে, চারাগুলো কোথা থেকে নিয়েছে, কোথায় মার্কেটিং করছে, কতদিন থেকে মার্কেটিং করছে, এসব তথ্য থাকছে। অবশ্যই আপনি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করবেন। আর যদি রেগুলার ভিডিও দেখে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা। হ্যাঁ দাদা, আপনার নাম আর পরিচয়টা বলবেন। সুকুমার দে। হ্যাঁ, বাড়ি হচ্ছে বনসোল। হ্যাঁ, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, থানা তালডাংরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বলছি যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কত বিঘা জমির উপর আপনি এসরের চাষ করেছেন? আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে 33 বিঘা। তো হ্যাঁ হ্যাঁ, 1 বিঘা জায়গার উপরে আছে। আচ্ছা, কতগুলো গাছ লাগিয়েছেন? 80টা। 80টা। কোন ভ্যারাইটিস লাগিয়েছেন? এটা কোন জাতের? থাই ভ্যারাইটিস। থাই ভ্যারাইটিস, তাই? আর থাই ভ্যারাইটিস আছে, দেখুন আমাদের ভারতে দেখবেন যে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়, ভারতীয় বলে ভ্যারাইটিস বলে, ইন্ডিয়ান ভ্যারাইটিস বলে। সেম এই এসরটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভ্যারাইটিস। সেই জাতের চারাটা এখানে কিন্তু আমাদের ইন্ডিয়াতে চাষ হচ্ছে। তো বলছি এই চারাটা আপনি এনেছিলেন কোথা থেকে? শ্রীকান্ত দার কাছ থেকে। শ্রীকান্ত দার কাছ থেকে। কতগুলো চারা নিয়েছিলেন? আমি 100 চারা এনেছিলাম। আচ্ছা, কত বছর হলো আপনি লাগিয়ে? 2.5 বছর হচ্ছে। 2.5 বছর হচ্ছে। আচ্ছা, আপনি যখন চারা টেনে লাগিয়েছেন তার ঠিক কত মাস পর থেকে ফলনটা শুরু হয়েছে? ওই তো 4-5 মাস পরেই 4-5 মাস পর থেকেই ফলনটা শুরু হয়ে গেছে, তাই না? আর মোটামুটি প্রথম ফলটা তুলেছেন কত মাসে? প্রথম ফলটা আমার অঘ্রাণ মাসেই রেডি হয়ে গেছে। অঘ্রাণ মাসে রেডি, মানে চৈত মাসে লাগিয়েছেন, অঘ্রাণ মাসে রেডি হয়ে গেছে। প্রথম বছর মানে বিক্রি হয় না, ঘরে খাওয়ার জন্য হয়েছে আর কি। আচ্ছা, মানে কি বলুন তো, গাছ তো ছোট থাকে, তো দাদা অধিকাংশ সময়ই বলে যে আপনারা প্রথম বছর আপনারা গাছ থেকে যেটা এসর হবে সেটা ছিঁড়ে ফেলুন, যাতে গাছের হেলথটা ভালো থাকে, কোয়ালিটিটা ভালো থাকে। তো মোটামুটি এখন কি বিক্রি করছেন? আমরা একটু এদিকে যাবো, আরো কিছু দেখবো। বিক্রি করছেন কিছু? এখন মোটামুটি কত কেজি বিক্রি করেছেন? 1.5 কুইন্টালের মতন বিক্রি দিই এই পর্যন্ত। 1.5 কুইন্টাল বিক্রি। আচ্ছা আচ্ছা। মোটামুটি কত টাকা কেজি যাচ্ছে এখন পাইকারির?
100 110 এরকম। 100 110 এরকম করে যাচ্ছে এই বাঁকুড়ায় দাঁড়িয়ে। হ্যাঁ আমার করে দেন। আচ্ছা 1.5 কুইন্টাল প্রায় 15,000 টাকা হ্যাঁ বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। চারা নিয়েছিলেন কয়শো? 100 চারা 100 কয় টাকা দাম নিয়েছিল? 165 টাকা করে। 165 টাকা পিস, মানে 16,500 টাকা দাম নিয়েছিল। আপনি 15,000 টাকার বীজ বিক্রি করে দিয়েছেন, আর অল্প অল্প কিছু আছে সেগুলো বিক্রি করে দিলে টাকাটা উঠে আসছে। আর সারা বছর আপনাকে এখন ফলন দেবে, আপনার প্রফিট হবে, তাই তো? আর বলছি যে মোটামুটি এই যে গাছগুলো, এই গাছগুলোর ফলন হয়নি, কি কারণে ফলন হয়নি? এইগুলো ঝড়ে ভেঙে দেওয়ার জন্য। আচ্ছা এগুলো দেখুন, এইটা হচ্ছে মেন গাছ ছিল, ঝড়ে ভেঙে গেছিল, যার কারণে কিন্তু এইটাতে আপনি ফলন দেখাতে পারবেন না। কিন্তু হ্যাঁ, দ্বিতীয় বছরে এই গাছটাতেই সবচেয়ে বেশি পরিমাণ ফলন হবে। আপনারা দেখেছেন যে এর আগের প্রতিবেদনগুলোতে প্রতিটা গাছের গোড়া থেকে ফলন হয়েছে, আর এই গাছটারও কিন্তু ঠিক সেই রকমই ফলনটা হবে। তবে সবসময় চেষ্টা করবেন গাছগুলো যাতে ভেঙে না যায়। তো এই দেখুন, এই 2.5 বছরে একটা গাছে কি পরিমাণ ফলন, মাথা নষ্ট করা ফলন হয়েছে কিন্তু। ঠিক আছে, তো বলছি আপনাদের এই এসরগুলো বিক্রিটা হয় কোথায়? এখানে গেট বাজার বলে। গেট বাজার, গড়বেতা। আচ্ছা আচ্ছা, ওখানে নিয়ে যান? ওখানে নিয়ে যায়, বাড়ি থেকে এসেও নিয়ে যায়। বাড়ি থেকে এসেও নিয়ে যায়। আচ্ছা এগুলো খেয়েছেন আপনি? হ্যাঁ। খেতে কেমন? দেশির চেয়ে ভালো টেস্ট। দেশির থেকে ভালো টেস্ট। ভালো taste। মানে কি এটা বলতো, সবচেয়ে ভালো প্লাস পয়েন্ট হচ্ছে খেতে টেস্টি। আচ্ছা দারুণ টেস্ট। আচ্ছা আচ্ছা, একবার খাচ্ছে সে আর পরের বার এই চোরটা চাই। মানে এই জন্যই তো মনে করেন যে এই ডিমান্ডটা বেশি। অনেকেই বলে কি যে এত চর্চা বাগান হচ্ছে, বিক্রি হবে কোথায়? তা আপনার কি আদৌ কি বিক্রিতে সমস্যা হচ্ছে কি? না, কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা আপনি কি জানেন যে আপনি 165 টাকা করে চারা কিনে ঠকেছেন? না। আপনি জানেন যে 50 টাকা 60 টাকায় চারা পাওয়া যায়? হ্যাঁ জানি। তাহলে কেন আপনি 165 টাকায় চারা? 40 টাকাও চারা দিচ্ছে, আমরা সে চারা নিই। কেন নেননি? কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি নেই? কেন নার্সারিওয়ালারা গ্যারান্টি দিচ্ছে না? না, গ্যারান্টি তারা বলে দিচ্ছে, কিন্তু লাগাচ্ছে অনেকে। হ্যাঁ, হয়নি, ফল হয়নি। ফলই হয়নি। ফলই হয়নি। আর এইটা কিভাবে বিশ্বাস পেলেন আপনি? এটা আমার ওই যে ভগ্নিপতি লাগিয়েছিল, আগে দেখে নিয়েছি আমি। বাড়িতে আরো এক পিস আগে লাগিয়েছিলাম, সেইভাবে দেখে নিয়ে তারপর লাগিয়েছেন, তাই না? আচ্ছা আচ্ছা, বলছি আপনি যে লাগানোর পরে শ্রীকান্ত বাবু কি কোনো সহায়তা করে, হেল্প করে? হ্যাঁ। কি সহায়তা করে? প্রসেস গুলো বলে দিই, চাষ পদ্ধতিটা বলে দিচ্ছে। আপনার ফার্মে আসে, মানে বাগানে আসে কি? এখানে আসে, এখানটাই প্রথম এলো আর এখানে প্রথম আসলো, তাই তো? মানে কি বলুন তো, দাদাদের অন্যান্য নার্সারি মালিকরা কি করে, চারা বিক্রি করেই তার সঙ্গে যোগাযোগটা ছেড়ে দেয়। আর শ্রীকান্ত বাবু কি করে, যে প্রতিনিয়ত চাষির সঙ্গে খোঁজ খবর নেয়, ফোন করে, যোগাযোগ করে গাছের কি অবস্থা আছে, এবং যদি দরকার পড়ে সে কিন্তু ফার্ম ভিজিটে আসে। তার বাড়ি হুগলিতে, কিন্তু সে কুচবিহার যাচ্ছে এই বাগান পরিদর্শন করতে, কৃষ্ণ নদিয়াতে যাচ্ছে, বাঁকুড়া যাচ্ছে, পশ্চিম মেদিনীপুর যাচ্ছে, মুর্শিদাবাদ, মালদা, প্রতিটা ডিস্ট্রিক্টেই কিন্তু সে এই বাগান পরিদর্শন আছে। সবচেয়ে বড় ব্যাপার, সে যে শুধু পশ্চিমবঙ্গে আছে তা নয়, তার চারাগুলো কিন্তু এখন সুদূর আসাম, ত্রিপুরাতেও কিন্তু এই চারাগুলো তারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠাচ্ছে। যারা ভাবছেন যে এই চারা লাগাবেন, তা কোন প্রসেসে আপনারা চারাগুলো পেতে পারেন আর কিভাবে এর বাণিজ্যিক গুণাগুণটা রয়েছে, সেইগুলো আমরা জানবো। সেটা হচ্ছে জানবো এই যে আপনার যে এসরের এইটা দেখতে পাচ্ছেন, ভ্যারাইটিসটা দেখতে পাচ্ছেন, এই ভারতে বর্ষের প্রথম যে ব্যক্তি আলোড়ন সৃষ্টি করেছেন এবং প্রতিটা চাষিকে এই সঠিক ভ্যারাইটিসটা দিচ্ছেন, তিনি হচ্ছেন শ্রী রামকৃষ্ণ নার্সারির অনার শ্রীকান্ত দে। আমরা শ্রীকান্ত দার সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে আরও ডিটেলস জানবো। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেবো। নমস্কার দাদা। নমস্কার। 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 তো দাদা, আমার কিছু দর্শক নতুন রয়েছে, তাদের জন্য আপনার পরিচয়টা একটু দেবেন। নমস্কার, আমার নাম শ্রীকান্ত দে, রামকৃষ্ণ নার্সারি ওনার। রামকৃষ্ণ নার্সারি বলতে রামকৃষ্ণ নার্সারি অন্যান্য নার্সারির মতো নার্সারি নয়, এটা কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র। মেনলি 12 মাসি কাঁঠাল চারাটা নিয়েই আমরা কাজকর্ম করি। আচ্ছা, বলছি যে আপনার হাতে অনেক চাষি তৈরি হয়েছে। প্রতিটা চাষির বাগান ঘোরা আমার পক্ষে সম্ভব না, 2 বছর ধরে ঘুরেই যাচ্ছি, নতুন নতুন বাগানে যাচ্ছি, ভিডিও করছি। তা এইরকম কত চাষি আছে? এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আমাদের বাগান যিনি দেখবেন তিনিই বাগান করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনার চারাটা সম্পর্কে আমার নতুন দর্শকদের কিছু বলো। দেখুন, বিক্রির উদ্দেশ্যে আমি তো বলবো ভালো, কিন্তু আমি ভালো বললে ভালো না। আপনারা আসুন, বিভিন্ন কৃষক বাগান করেছেন, ওনাদের বাগানগুলো ভিজিট করুন। ওনারা কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, পয়সা দিয়ে গাছ কিনেছেন, বাগান করেছেন। একটা দিন সময় ব্যয় করে বাগানগুলো দেখুন, নিশ্চিন্ত হয়ে যান। ভালো লাগলে আপনার ব্যাপার, না লাগলে আপনার ব্যাপার। তবে হ্যাঁ,
এর থেকে প্রফিটেবল চাষ কিছু আপনি দেখতে পাবেন না, এই নিশ্চয়তাটুকু আমি আপনাদেরকে দিতে পারি। আচ্ছা, তো আমার কোনো একটা দর্শকের হয়তো ভালো লেগে গেল, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আর চারাগুলো কিভাবে পাবে? আমাদের নম্বরটা, কন্ট্যাক্ট নম্বর আপনি দিয়ে দিতে পারেন স্ক্রিনে, নম্বরে যোগাযোগ করবেন। আমাদের বুকিং করতে হয়, বুকিং করলে আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে প্ল্যান্ট বানিয়ে অবশ্যই দিয়ে দেবো। মানে সে কি এসে নিয়ে যাবে নাকি? আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে, এক্সট্রা চার্জ। আমাদের প্ল্যান্টের দাম 125 টাকা, ডেলিভারি খরচ এক্সট্রা, সেটা ওনাকেই বহন করতে হবে। আচ্ছা, আর আপনারা অফিস থেকে কি কি সার্ভিস দিচ্ছেন? দেখুন, ওনার যেটুকু প্রয়োজন, যদি কোনো সমস্যা পড়েন, জল খাবার, উনি যদি প্রকৃত কৃষক হন তেমন যদি সার্ভিস লাগে না। উনি যদি কৃষক না হন তাহলে একটু কষ্টের ব্যাপার আর কি। আচ্ছা আচ্ছা, পরিচর্যা করে গাছটা বড় করতে হবে, বা খাবার মেন, জল মেন, জলটা মেনটেন করতে হবে। কোন খাবারের ঘাটতি আছে সেটা মেকআপ করে ফলনটা বাড়িয়ে নেওয়া। আচ্ছা, আপনার এই ভ্যারাইটিসটা নিয়ে একটু বলবেন, কারণ আমি দেখেছি অন্যান্য ভ্যারাইটিস থেকে একটু আলাদা। এটা গোড়া থেকে ফলন হচ্ছে, প্রচুর ফলন হচ্ছে। হয়তো গোড়া থেকে ফলন হতে পারে, আমি তর্কে যাবো না, আলাদা কি এক, এটাই বলবো। এটা একটা থাইল্যান্ডের বিশেষ একটা জাত, বহু মানুষ চাষ করে সাফল্য পেয়েছেন, আপনিও পেতে পারেন। আসুন, কৃষকদের বাগানগুলো দেখুন, এটাই সাধারণ ব্যাপার। আচ্ছা, তাহলে লাস্ট আমার দর্শকদের জন্য কি বলবেন? শেষ করো প্রতিবেদনটা, আপনার কিছু কথা। গতানুগতিক চাষে না পড়ে থেকে জীবনের একটা দিন সময় ব্যয় করে যে কোনো কৃষকের বাগানটা ভিজিট করুন। আমাদের সমস্ত কৃষকরা একরে 2-10 লাখ টাকা রোজগার করছেন, আপনিও করতে পারেন। ইচ্ছাটুকু আপনার থাকলেই হলো। আমি আছি আপনাদের সাথে, ফলনের দায়িত্ব নেব। নমস্কার।